আসেন। এই যে এই যে আসো 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 আসো, তোমাকে দিদিমণি ফিরে আইছে। তো একটা কথা, দিদিমণির তো শরীর ভালো না, তো তোমরা কিন্তু খুব একটা বেশি বিরক্ত করবা না, হ্যাঁ? আসো আসো আসো। আসলে দিদিমণি সুস্থ হইয়া ফিরে আইছে বুঝলে, ছাত্রীরা এবং আমরা তারে কৃতজ্ঞতা জানাইতে চাই। আরো বড় কথা, এত বড় বিপর্যয়ের পরেও তিনি যে ফের আমাদের গ্রামে ফিরে আইছেন, এর লিগা তার প্রতি কৃতজ্ঞতার আমাদের অন্ত নাই। এ আপনি কি কথা কন সেলিম ভাই? কৃতজ্ঞতা তো কোনো কথাই নাই। নিজের জায়গা, নিজের মানুষ, এদের সাইডে আমি যাবো কই? তবে আমার আইজ ফেরনের কথা সকল ছাত্রী জানে না বোধহয়। হ্যাঁ দিদিমণি, আমরা সকলেই শুনছি আপনার আসনের কথা। ও, তাইলে সব ছাত্রী বোধহয় আজ উপস্থিত হতে পারে না এই ক্লাসে। আমরা সকলেই আসছি দিদিমণি। আপনি কইয়া দিয়েছেন স্কুলে অনুপস্থিত হওয়া অন্যায়, তার লিগাই তো আমরা রোজই স্কুলে আসি দিদিমণি। তাই কিরণমালা বুঝি আজ আসতে পারে নাই, তারে দেখছি না তো। দিদিমণি, সে তো আসছে। সেই তো সব আয়োজন করছে। শুনো, তোমরা দিদিমণির লিগা যা যা আনছো তা সব দিয়া দাও। দিদিমণির কিন্তু আমরা বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। আমার লেগা কি আনছে ওরা? আমরা আপনার একটু ফুল দিতে চাই দিদিমণি। সমস্ত পরিকল্পনা কিন্তু কিরণমালা। সে তো কাঁদতেছে দিদিমণি। কিরণমালা, কিরণমালা, আমার নিকট আসো। আসবা না আমার নিকট? কিরণ, যাও তো, তুমি কিরণমালা লই আসো।
কাইন্দ না কিরণমালা, তুমি দিদিমণিরা তো দাও। আপনারা আমারে কইতেছিলেন না, কৃতজ্ঞতা জানাইতেছিলেন আমি এই গায়ে ফিরে আসছি দেখা। তাই আমি এই গ্রাম ছাইরা কই যাই কোনতো, কই যাই? হাসপাতালের বেডে শুইয়া আমার চক্ষুর সামনে এই মুখগুলাই তো ভাসত। আমি জানতাম অনেকগুলো মুখ আমার ভালা হইয়া উঠোনে লেখা প্রার্থনা করতেছে আল্লাহর নিকট দিন রাত। আমি জানি আল্লাহ এই অনেকগুলো মুখের দোয়া কবুল করছেন। এর লিগাই তো আমি নতুন জীবন পাইছি। আর সেইখানে অনেক দূরে শহরে শুইয়াও আমি মাজারের ফুল পাইছিলাম। আমার নিকট তো তা শুধুই ফুল না, যিনি সেই ফুল পাঠাইছিলেন তার আত্মাও তো বটে। কই যাই কন্ত? দিদিমণি, আমরা একখান শপথ লইছি। দিদিমণি, আমরা একখান শপথ লইছি। শপথ? কিন্তু কিরণমালা, আমি জানি শুনছিলাম তোমাকে আরো কিছু করণের আছে। আমাদের সকল ছাত্রীদের তরফ থেকে কিরণমালা কিছু কইবে। আমরা তা তো আগে বুঝতে পারি নাই। দিদিমণি আমাদের মধ্যে ফিরে আসছেন, আর আমাদের আন্ধার কাইটা আলো ফিরে আসছে। আমরা সেই আলোতে সারা দুনিয়া দেখতে পারো। আমরা দিদিমণি ছাত্রীরা জানি সেই আলো মনের ভিতর জ্বালাইয়া একখান নতুন দেশ করতে পারি।
যে দেশে মাইয়ারা মানুষ বইলা গণ্য হয়, যে দেশে মানুষের থেকে বড় সত্য আর কিছুই থাকে না, সেই দেশে জানি শুধু বাতি জ্বালানোর কামে লেখা কোনো মানুষেরা তার জীবনের বাতিটুক নিভাইতে না হয়। মুক্ত করো ভয়, আমার মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। আহা, সংকোচের বিহ্বলতা, নিজের অপমান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত করো ভয়, নিজের উপরে করিতে ভয়, না রেখো সংশয়। আহা, আপনি যদি এবার অনুমতি করেন তাহলে আমি আসি। রাত অনেক হয়েছে, তার উপর এতখানি পথ, কি গাড়ি পাইবেন না পাইবেন। কিছু না কিছু তো পামুই, আর একান্তই যদি কিছু না পাই তাইলে তাহলে রাত খান কোনোখানে কাটাইয়া দেব, সেই অভ্যেস আমার আছে। আপনি যদি কন যে আজ রাতটা মুখাইতে থাইকা যাইবেন না, তাইলে কমিটির সদস্যদের মধ্যে কাউরে একটা কইতে পারি, ব্যবস্থা হইয়া যাইব। না, চলেই যাই, কাল আবার কলেজে ক্লাস লইতে হইব। আবার আইসেন। আইতে তো হইবই, বারবার আইতে হইব, না এসে কি পারুম? নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিয়েন। আপনিও তো একাই থাকেন, দুই বেলা হোটেলের খাবার খান, আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন। কইতেছিলাম আর একা থাকেন না। আমার তো সেই প্রকার ইচ্ছাই আছিল, তাই আপনারা সকলে মিলে এমন জোর করলেন, হের লিগাই তো আসলামের মায়েরে পাহারায় ডাকতে হইল। আপনার স্কুলে ফোন কইরা আপনার খবর লইতে পারি? তা পারেন, তাই আপনি যেরূপ ব্যস্ত মানুষ, আপনার কলেজ আছে, ছাত্রছাত্রী আছে, এর উপর সংগঠনের কাম। ঠিকই কইছেন, ব্যস্তই আছিলাম, তো ইদানিং আরো একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছি। বুঝছি, সংগঠনের কাম, সারা দেশ জুইরা এখানে আন্দোলন সংগঠিত করা, ইয়া তো আর সোজা কাম না। এই ব্যস্ততা তো আগেও আছিল, এখনো আছে, তবে তার লগে আরো একখান নতুন বিষয় যোগ হয়েছে। সে কি? এতদিন আমার ব্যক্তিগত জীবন বলে কিছু আছিল না, একখান খোলা বইয়ের লেখান ছিল আমার জীবন খান। এই প্রথম আমার ব্যক্তিগত জীবন তৈরি হয়েছে। ঠিক বুঝি না। বুঝেন না? তাহলে কি শুধুই এই ব্যক্তিগত জীবনখান আমার একার হয়েছে? জানাইয়া ভালো করলেন। নমস্কার। আশা নিজের ইচ্ছায়, যাটুকু তো আর নিজের ইচ্ছায় নয়। কোন অধিকারে এই কথা কন? যার লাগে কোনো ব্যক্তিগত সম্পর্কই তৈরি হয় নাই। তাও যখন কইতাছি তখন বুঝতে হইব,
দেখেন আমি কোনো সম্পর্কের নিয়ম মানি না। মন যা চায়, হৃদয় যা কয়, আমি আই করি। রোকেয়া, ফের কবে দেখা হইব? বড় শূন্য লাগতে আছে সবকিছু। এই কয়টা দিন জানি আমার এখন কাম আছিল। সাইরা আর পৃথিবীর অন্য কোথাও যাইতে পারো না। এই মোখালির মায়াদি করে আমি মাথা উঁচু কইরা বাঁচতে শিখামো। তারপর যখন এইখানকার কাম শেষ হইয়া যাইব, আমি ঢাকায় ফেরত যাব। সেই দিন জানি আপনার কামে আমার জায়গাটুকু থাকে। দেখেন, সেদিন আবার ফিরাই দিয়ে না আমায়। আর তো আমার সেই সাধ্য নাই রোকেয়া। পত্রের আশা করা কি অন্যায় হইব? পত্র দিলে যদি উত্তর পাওয়া যায় তাহলে পত্র প্রেরকের কোনো আপত্তিই নাই। এত শর্ত থাকলে প্রয়োজন নাই। মানুষটারে কাছে পামু না, তার লেখাটুক পাইলে তবু তার ভিতর দিয়া তার হৃদয় খণ্ডে তো ছুঁইতে পারুম। লিখুম পত্র। কথা পাইলাম তো। ভাবছিলাম এই জীবনে আর নিজের কোনো পিছুটানে জড়ামো না। আক্ষেপ হইতেছে? ভাবতেছি কি এমন সৌভাগ্য করছিলাম, কি এমন পুণ্য করছিলাম যার লিগা এমন একজন অগ্নিশিখার আমার হৃদয়ের বন্ধু পাইলাম। সৌভাগ্য কার তা বিচার করে কে? আমি তো ভাবতেছি আমার এই সৌভাগ্য। এবার যাই রোকেয়া। যাই কইতে নাই, আসেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো।